ছাগলছানা প্রাণপণে দৌড়তে লাগল। মুহূর্তের মধ্যে বিশাল ছাগল ভূতে পরিণত হলো। একটা ছাগলের ভূত আমাকে হারাবে? নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো? অহংকারী অন্ধ হয়ে গেছিস। বাঘ নিরীহ প্রাণীদের ওপর অত্যাচার করে নিজেকে শক্তিশালী মনে করিস, আর তোর অত্যাচারের হিসাব নেবার দিন। আমি বড়ই ক্ষুধার্ত, ক্ষুধায় আমার পেট চলে যাচ্ছে। আমার শিকার চাই, আমার শিকার চাই। এই কথা বলে লালবাঘটা নদীর পাড়ে যায়, কিন্তু সেখানেও কোনো শিকার দেখতে পায় না। তারপরে একটা শিয়াল এসে বলে, বাঘ মামা, তুমি এখানে কি করছো? ওদিকে দেখে দেখে আসলাম একটি ছাগলের পরিবার গুহার ভিতরে বসে আছে। তুমি তাড়াতাড়ি চলো আমার সাথে। কি বলিস ভাগ্নি? তাহলে তাড়াতাড়ি চল, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আবার অন্যদিকে জঙ্গলের ভিতর এক গুহায় বাস করত ছাগলের পরিবার। তাদের পরিবারে বাবা এবং ছাগল ছাড়া থাকত। বাবা, আমাকে ধরতে পারবে? আমি কিন্তু খুব দ্রুত দৌড়াই। তুমি আজও আমাকে হারাতে চাও? অবশ্যই, আমি বড় হয়ে তোমার মতো শক্তিশালী হব। অন্যদিকে বাঘ আর শিয়াল তাদের গুহার দিকে দৌড়ে আসছে, এই বিষয়ে তারা কিছুই জানত না। লাল বাঘ গুহার সামনে এসে ডাকতে লাগল, এবং বাঘের আওয়াজ শুনে ভয়ে ভয়ে বের হয় ছাগল এবং ছাগলছানা। এবং লালবাঘকে দেখে ছাগলছানাকে বলল, জানু, তুমি ভয় পেও না, তুমি দৌড়ে পালিয়ে যাও। আমি বাঘের সাথে লড়াই করছি, তুমি সুযোগ পেলেই পালিয়ে যাও। না বাবা, আমি তোমাকে ছেড়ে যাব না। ছাগল এবং বাঘ তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়, এবং চানু ধরে পালিয়ে যায়। এবং কিছুক্ষণ লড়াই করার পর ছাগলকে শিয়াল আর বাঘ ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগল। ছাগলছানা প্রাণপণে দৌড়তে লাগল। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! ছোট্ট চানু প্রাণপণে দৌড়ানোর পর পাশের জঙ্গলের এক দয়ালু হরিণের সামনে এসে পড়ল। ছাগলছানা, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? লাল বাঘ এবং শিয়াল আমাদের উপরে আক্রমণ করেছিল। আমার বাবাকে আমি আর বাঁচাতে পারিনি। আমি কোনো মতে পালিয়ে এসেছি। কি ভয়ঙ্কর! তুমি এখন নিরাপদে আছো, ভয় পেও না। আমি এভাবে বাঁচতে চাই না। যারা আমার বাবাকে কেড়ে নিয়েছে তাদের অন্যায়ের শেষ দেখতে চাই। আমি তাদের বিরুদ্ধে দাঁড়াতে চাই। তোমার সাহস আছে, কিন্তু রাগ দিয়ে বড় শত্রুকে হারানো যায় না। জ্ঞান আর ধৈর্য দরকার। তাহলে আমি কি করব? আমাকে পথ দেখান। এই জঙ্গলের গভীরে এক তান্ত্রিক, তাকে সবাই বলে তিনি সবার বিপদে সঠিক পথ দেখান। কিন্তু আমি তো পথই চিনি না। তান্ত্রিকের কাছে যাবা? চিন্তা করো না, আমি নিজেই তোমাকে তার কাছে নিয়ে যাব। হরিণের কথা শুনে ছোট্ট চানুর মনে নতুন করে আশার আলো জ্বলে উঠল। এক মুহূর্ত দেরি না করে হরিণের পিছে পিছে যেতে লাগল। লাল বাঘকে সাধারণ শক্তি দিয়ে হারানো যাবে না। তাকে পরাজিত করতে হলে তোকে লাগবে ছাগল ভূতের শক্তি। আমি একটি প্রাচীন আত্মাকে তোমার শরীরে আহ্বান করব। তবে মনে রাখবি, এই শক্তি শুধু অন্যায়ের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। মুহূর্তের মধ্যে বিশাল ছাগল ভূতে পরিণত হল। এদিকে তান্ত্রিকের গুহায় চানু পৌঁছে যাবার খবর মুহূর্তের মধ্যেই বাঘের কানে পৌঁছে গেল। খবর শুনে লাল বাঘ খোদে গর্জে উঠল। সঙ্গে তার শিয়াল সঙ্গীকে নিয়ে ঝড়ের গতিতে ছুটে এলো তারা। একটা ছাগলের ভূত আমাকে হারাবে? নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো? অহংকারী অন্ধ হয়ে গেছিস। বাঘ নিরীহ প্রাণীদের ওপর অত্যাচার করে নিজেকে শক্তিশালী মনে করিস, আর তোর অত্যাচারের হিসাব নেবার দিন। তারপর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ, এবং ছাগল ভূত লালবাঘ মেরে ফেলল। আপনারা যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং পরবর্তীতে আপনারা কি ভিডিও দেখতে চান তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন।